এবারের নির্বাচন ডাকাতি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। এই যে অনেক প্রার্থী নাই, ওরা ভোট দিব কারে, এই ভোট ডাকাতি হয়ে গেছে গা। হ্যাঁ, যে যে প্রার্থী নিজে মানুষের প্রার্থী মতো সবাই ভোট দিতে পারবো না, তেরে ডাকাতি হইলো না। আমি চাইছি সব দল, এই আওয়ামী লীগ, জাতীয় পার্টি যা দল আছে, বিএনপি, জামাত যা আছে সব একাভাবে। এতদিন 17 বছর ভোট চুরি হয়েছে, তো এইবার কি হয়েছে? এবার তো ডাকাতি হয়েছে। 17 বছর ভোট চুরি হয়েছে, এবার ডাকাতি হয়েছে। কি ডাকাতি হয়েছে? এই ভোট দিতে পারে না মানুষে। আগে সবাই কইছে 17 বছর ধরে ভোট দিতে পারি না, ভোট দিতে পারি না, ভোট আগের দিন চুরে লুয়ে দেখা। এবার আর চুরে নেয় না, এবার ডাকাইতে নিছে, ডাকাইতে। হ্যাঁ, আগে হয়েছে চোর, অন হয়েছে ডাকাত। সব যদি একত্রিতভাবে মিলে হইতো, ভোট দিতে পারতো, তাহলে ভোট সুন্দর হইতো। ওখানে তো সবাই যদি একত্রিত, এই 17 বছর ওখানে ডাকছে আয়ান কেন্দ্র, আয়ান ভোট দিয়ে যান, ভোট দিয়ে যান, আপনারা মনোনয়ন নেন। হ্যাঁ, নির্বাচনে খার হয়েছে না। 1 লাখ শেখ হাসিনা নির্বাচন করছে, এইটা চুরি করছে। আর ওখানে তো হ্যাঁ করে কুয়াই না দেখলে মক জাস্টিস করে, তো এটা ডাকাতি হইলো না। এইটা হচ্ছে ডাকাতি। আগে হইতো চুর, এখন হয়েছে ডাকাত। এখন তাহলে ভোট আপনারা কারে দিবেন আসলে? আরে ভাই, ভোট তো ডাকাতি হয়ে গেছে, কারে দিব আপনি বুঝেন না? ভোট কারে দিব? প্রার্থী তো নাই, প্রার্থী তো নাই। 2টা এই বাংলাদেশে 2টা প্রার্থী, 18 কোটি মানুষের কি 2টা প্রার্থী? আপনি কোন নিবন্ধন দল আছে 200-র উপরে, প্রার্থী হয়েছে 2 জন, তা ভোটটা দিব কারে? যাও মনে করেন ভাবিও আমি ওরা পছন্দ মতো ভোট দিব, ওখানে সবাই খালি দেখি আমগরে মক জাস্টিসই করে, আমগর মুখ আর কেউ করে না, তা কারে দিব ভোট? ভোটটা কারে দিব কন? আজকে যদি জানতাম যে এমন একটা দল আমগর পিছিয়ে থাকলে ভালো থাকবো বা ভালো করবো, এই কালকাও মক জাস্টিস হয়েছে, এই মারামারি দরাদরি হয়, তো এই অবস্থায় ভোট কারে দিব আপনি কোন? আমি তো ভোট দেখার লুকিয়ে দেখি না। তাহলে আওয়ামী লীগ ছিলেন চোর, এখন হইতাছে ডাকাতি। হ্যাঁ, আগে এই 17 বছর হয়েছে, 16 বছর করছে চুরি, ওখানে করে ডাকাতি, ওখানে শুরু হয়েছে ডাকাতি। আগে ছিল চোর, ওখানে হয়েছে ডাকাত। এই যে সব দল বাইরে রাখে নির্বাচন দিতেছে, এটা ডাকাতি হইলো না। ঠিক হয়েছে? এটা ঠিক হইব কইতে? ঠিক তো আগেও ছিল না, আর এখানেও নাই। আগেও তো ঠিক ছিল না, এখনও তো ঠিক নাই। আপনার চাওয়া? আমি চাই এই ঘর বাড়ি কিছু চাই না, আমি চাই মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, এইটা। আর আমি কোনোবার টাকা খাই না, আমি কোনো লোকের পয়সা খাই না, আমি কোনো দল করি না। হয়তো 5ই আগস্টের পরে একটা দলকে ভালোবাসি, এইটুকুই, আমার ভিতরে আর কিছু নাই। তা আমি চাই সবাই সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন দিব। আরে ভাই, একটা দল অপরাধী আওয়ামী লীগে মনে করেন এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বুকে গুলি চালাইছে। শেখ হাসিনা প্রত্যেকটা মানুষের বুকে গুলি চালাইছে, ওর কর্মীরা কি করছে? আমরা কি করছি? আমরা কি এই জীবনে কোনো মিটিং মিছিলে গেছি? যাই নাই। কেউ বাংলাদেশে কোনো মিডিয়া বলতে পারবো যে এই লোকেরা দেখছি শেখ হাসিনার পিছন দিয়ে, আওয়ামী লীগের পিছন দিয়ে মিছিল দিয়ে দৌড়ছে? কখনো না। সারা জীবনে ঢাকায় আমরা ভরিয়ে থাকি, তাকে একটা জিনিসের ন্যায্য আছে না। তা আমরা তো চাইছিলাম অন্ততপক্ষে শেখ হাসিনা ভোট কারচুপি করে চলে গেছে, এখানে ভালো হইব, তো এই আগের সমানে রইল। তারা পরবর্তীতে একটা সরকার আয়া এই দেশে কি শান্তি করতে পারবো? ওই দেশের ওই সরকার তো তখন তারে চুরিই করবো, তো লাভটা হইলো কি? লোকগুলা মাইরা লাভ হইলো? এই আন্দোলনের কোনো লাভ হইলো? আওয়ামী লীগ শেখ হাসিনা অপরাধ করছে, একটা করে কলা গাছ দেউক, একটা করে কলা গাছ দেউক, যে এই কলা গাছ আওয়ামী লীগের প্রতীক, তাও তো মনে করেন মানুষ শান্তি। যে অপরাধ করছে আর ভোট নাই, এই কলা গাছে তোমরা ভোট দিবা, এইটা কইলে তো মনে করবেন যে আওয়ামী লীগের দূষর। আমি তো এগুলা ভয় পাই না, যে না 24 ঘন্টা আমরা তো আগে ভালোই ছিলাম, আগে অনেক ভালো ছিলাম। মনে করেন যত দিক আছে একটা মানুষের বহুত জায়গা, আর সব জায়গা থেকে আমরা ভালো ছিলাম। এখন আর আমরা ভালো নেই, এখন আর আমরা ভালো নেই। আগে চতুর্দিক দিয়ে আমরা ভালো ছিলাম। সারা দেশ ভালো চলছে না? শেখ হাসিনা ছাড়া আগে ভালো চলছে, খালেদা জিয়াও ভালোই চালাইছে, খারাপ না। আমরা ওনারে শ্রদ্ধা করি, ওনারা ভালোবাসি, কিন্তু সমস্যাটা তো লাগছে 5ই আগস্টের পর। হ্যাঁ, খালেদা জিয়াও কিন্তু দেশ খারাপ চালায় নাই, খালেদা জিয়াও ভালোই চালাইছে। খালেদা জিয়ার আমলেও এত চুরি ডাকাত কিছু ছিল না, এত চুরি ডাকাত যদিও থাকতো, কিন্তু মানুষ অন্তত একটু নিরাপদে থাকতে পারছে। এখন তো মনে করেন আমও গেল, চালাও গেল,
আর এরা তো কইতে আইলো এটা তো খুঁজে পাওয়া যায় না। এই যে মনে করেন যত উপদেষ্টা আছে প্রধান উপদেষ্টা সহ একটা কোনো উপদেষ্টা এই দেশের জন্য ভালো করছে আপনি বলতে পারবেন? একটা উপদেষ্টাও কোনো জায়গায় কয় না। এই যে মগজাস্তি, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, খারাপি, হত্যা, ধর্ষণ, এত কিছু হওয়ার পরে একটা কোনো উপদেষ্টা পদত্যাগ করে নাই, বলে নাই যে এই কাজটা তোমরা খারাপ করছো, বলে নাই, একটা উপদেষ্টাও বলে নাই। আজকে মনে করেন ওই জায়গায় আগুন লাগছে বা ওই জায়গায় একটা লোক মগজাস্তি হয়েছে, একটা উপদেষ্টা তো ওই জায়গায় যাওয়ার দরকার, গেছে কোনো সময় কইতে পারবেন? সচিবালয় আগুন লাগছে, এখান থেকে 1.5 কিলোমিটার দূর তার বাসভবন, তারা তো ওই রাত্রে আসার দরকার ছিল, আসছে। কিলগাঁওয়ে এত ক্ষতি হয়েছে, পরের দিন হয়তো অন্ততপক্ষে পরের দিন তো ওনারা যাওয়ার কথা ছিল। তো জনগণ তাদেরকে কি বলবে আপনারা বলেন? কোন কাজটা ওরা ভালো করে গেছে যে আমরা এই 17 মাস 16 মাস আমরা জনগণের জন্য এই কাজটা করলাম, আমাদের কথা মানুষে বলবে? ওরা কোন দেশের থেকে আসছে, এরা কোন দেশের মানুষ? দেশের কথা একটু ভাবে না। আমি কথাটা বুঝতে পারি না ভাই, আমি তো এই কথাটা বুঝতে পারি না। আর ভাই আপনারা তো দেশের নাগরিক, আপনারা এমন একটু কাজ করতেন, একটা কাজ করতেন যাতে জাতির হিসাবে স্মরণীয়ভাবে থাকতো। আপনারা তো কিছুই করেন নাই। তা আপনারা আসছেন কেন? আপনারা তো আমাদের জন্যই আসছেন, আপনারা তো আমাদের দেশের লোক। অন্ততপক্ষে একটু কাজ করতেন, আমরা স্মরণীয়ভাবে রাখতাম। আপনারা তো কিছুই করেন নাই। তা আপনাদেরকে ভালোবাসবো মানুষ কেমনে? সাধারণ মানুষ কি ভোট কেন্দ্রে যাবে না এবার, কি মনে হয়? যাবে, সাধারণ মানুষ ভোট কেন্দ্র যাবে। আর আমি যাব না, হইল নির্বাচন হবে। সিএসি সাহেব বলছে যে নির্বাচনে ভোট দিতে হইলে, নির্বাচন পরিচালনা করতে হইলে জানের নিরাপত্তা থাকবে না। ওনা তো কয়েকদিন আগে বললই। তখন এই যে এইগুলা জিনিস যদি নির্বাচন কমিশনাররা কয়, তাহলে আমরা ভোটে যাবো কেমনে? ভোট আসুক, আরও সময় হোক, পরে দেখা যাবে। এখনও পরিস্থিতি ভালো না ভাই, এখনও যে ভোটে যাব এই পরিস্থিতি আর নাই। এই যে হ্যাঁ ভোট না ভোট সম্পর্কে কি জানে না? ভাই একটা দিয়ালো আগে, যারা বুড়ি আগে দিয়া লোক আবার হেয়ার নাচ দিয়েছেন কি আপনি? হেয়ার না কি তা? হ্যাঁ না, এটা বুঝি না ভাই। না 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 না, হ্যাঁ নাট বুট কিন্তু আমরা কেউ বুঝাইছে? আমাদের হাতে কোনো কাগজ দিছে যে হ্যাঁ দিলে হইব না দিলে হইব? আপনারা পাইছেন? তা আপনারা যদি না পান সাংবাদিক মানুষ, তা আমরা কই পাবো? আমরা কেমনে বুঝবো? হ্যাঁ বুট না বুট কারে কয় বুঝি না তো। না, এক দলে কয় হ্যাঁ ভোট দিলে পাকিস্তান হইব, না ভোট দিলে বাংলাদেশ ঠিক থাকবো, বিশ্বাস কাটটা করবো। এলাকা এটা পছন্দ করি না। হেরা কইছে হ্যাঁ দিলে ভালো থাকবো, আর হেরা বলছে না দিলে ভালো থাকবো, অনেক খাটটা কমু। দেশে দ্রব্যমূল্যের দাম কেমন? গ্যাসের দাম, তারপরে বিদ্যুৎ দাম? দ্রব্যমূল্যের দাম ভাই ঠিক আছে। আপনি 500 টাকার আলু কিনবেন বস্তা লাগবে 2টা, 1 কেজি ইলিশ মাছ কিনবেন ব্যাগের নিচে বইরে থাকবো 3000। গ্যাসের দাম এই যে 1 মাস আগেও ছিল 1260 টাকা, অনেক হয়তো ডাবল বাড়ছে 2500-2600 টাকা। দ্রব্যমূল্যের দাম ঠিক আছে, কিন্তু 1 কেজি মাছ কিনলে আমরা 300 টাকার 400 টাকার কম নাই। দ্রব্যমূল্যর দাম ঠিক আছে সব। মতন খায়া চলতে পারতেছে? আরে কইতে খাইবো মিয়া, কইতে খাইবো? এই বছর কি কোনো বেড়া ইলিশ মাছ খাইতে পারছে? ইলিশ মাছ সব ভারতে দিয়ে দিছে। দিয়ে দিচ্ছে এই সরকার দিয়ে দিছে ভারতে সব। বুঝতারি না তো, আগে দিত কইতো হাসিনা, ওখান দেয় হে, তা লাভটা হইলো কই? আমরা খাইতে পারি না। আমরা তো মনে করছিলাম যে এই দেশ সব ঠিক থাকবো, সবার কাছে ভালো থাকবো। না ভাই, এই দেশ কেউর হাতে ভালো নাই। শেখ হাসিনা নাকি কোনো উন্নয়ন করে নাই? শেখ হাসিনার উন্নয়ন, শেখ হাসিনার উন্নয়ন ভাই আমি একটা লিস্ট করিয়া আমি এই 12 তারিখে জানাবো না, ফেব্রুয়ারি 12 তারিখে জানাবো। তার উন্নয়নের কথা বলতে 1 মাস লাগবো। 1 মাস লাগবে? হ্যাঁ, হঠাৎ করে কেমনে কইমু যে কি উন্নয়ন করছে? যদি আমার ভুল হয়ে যায়, আমি দেখবো জানবো যে কি কি উন্নয়ন করছে, 1 মাসের পর আপনি রেজাল্ট দিতে পারবো। দেশের মানুষ দেখে না কি উন্নয়ন? দেশের মানুষ তো দেখে, অনেক দেখার সুযোগ তো দিতে হইব, দেখার সুযোগ তো দিতে হইব। আপনি দেখালে কোন ভালো না ভালো না ভালো না, অনেক তো দেশের নাগরিক জানে কেডা ভালো কেডা খারাপ। আপনারা নাগরিক দেশের মানুষের কাছে যান, এরপরে রেজাল্ট দিব কেডা ভালো কেডা খারাপ। দেশের জনগণ এই রেজাল্ট পাবেন, দেশের জনগণ এই রেজাল্টটা দিব। আমি একা থেকে 18 কোটির মানুষ জন্য এই রেজাল্ট দিব যে কেডা কোন সময় ভালো আছে, কেডা কি করে। কারো মুখে পাড়াতে রাখার সুযোগ নাই। সবাই সবার অধিকার নিয়ে সবার জায়গা থেকে সবাই কথা বলবে। আমি একা না, অনেক লোক কথা বলবে। হয়তো দেখছেন
আমি একা ন্যায্য কথা বলি বেশি, কিন্তু ন্যায্য কথাটা আমি প্রকাশ করি, কেউ প্রকাশ করে না। সবাই সবার জায়গা থেকে একদিন না একদিন কি বলে এটা প্রমাণ পাইবে।